আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল কেক পুডিং। পুডিং বানানোর সকল কৌশল দেখাবো আজকের এই ভিডিও। আমি এখানে 3টি ডিম দিয়ে পুডিং বানাবো, তাই আমি ক্যারামেল বানানোর জন্য 3 চামচ চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। পানি দিয়ে দিব 2 চামচ। পানির পরিমাণ বেশি বাড়ানো যাবে না। মনে রাখবেন, চুলার আঁচ বাড়ানো থাকলে ক্যারামেলটি পুড়ে যেতে পারে। দেখুন আমার ক্যারামেলটি হয়ে আসছে। এখন আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটি ঢেলে নেব। দেখুন ক্যারামেলের কালারটি কত সুন্দর হয়েছে। এখন আমি বাটিটি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটির চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ ক্যারামেলটি ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। এ পর্যায়ে পুডিং বানানোর জন্য ডিম নিয়েছি 3টি। যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে 20 মিনিট আগে বের করতে হবে। এখন আমি 2 চামচ চিনি অ্যাড করব। এবার ডিমগুলোকে একটি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। তিনটি ডিমের জন্য লিকুইড দুধ নিয়েছি 2 লিটার। এবার মিডিয়াম আঁচে দুধগুলো গাঢ় না হওয়া পর্যন্ত জ্বালিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে দুধগুলো যেন পুড়ে না যায়। দেখুন দুধগুলো গাঢ় হয়ে আসছে। এখন ক্যারামেলের উপরে দুধগুলো ঢেলে দিয়ে দিন। এবার ভেঙে রাখা ডিমগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে দুধের সাথে অ্যাড করে দিব। এবার একটি চামচের সাহায্যে দুধগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার একটি রাইস কুকারের পাত্রে পানি দিয়ে দিব পরিমাণ মতো এবং তাতে বসিয়ে দিব একটি স্ট্যান্ড। এবার বাটিটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। আমি এখানে ফ্রাই প্যানের ঢাকনা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য ঢাকনা ব্যবহার করতে পারেন। মনে রাখবেন যেন গরম ভাপ বের হয়ে না যায়। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন পুডিংটি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি পুডিংটি নামিয়ে রাখব। একটি ছুরির সাহায্যে পাত্রের চারপাশটা ছুটে নিতে হবে। এখানে আমি পুডিংটি ফ্রিজিং করিনি, আপনারা চাইলে ফ্রিজিং করে তারপর কেটে নিতে পারেন। আপনারা যখন ফ্রিজিং করবেন তখন এই পানিটি আর থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।